এই যে রেডি 1 2 3 এই যে ফগ হ্যালো এভরিওয়ান, দিস ইজ ওবায়দ আকাশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবারও স্বাগতম আবার নতুন একটি ফ্রেশ ব্লগে। তো আজকের কাহিনীটা হচ্ছে যে আজকে যাচ্ছি বাইকের ফগ লাগাবো। অবশ্য আপনারা হয়তো একটু আগে দেখতে পাচ্ছেন যে বাইকে ফগ লাগানো, তার নতুন একটা চেঞ্জ আসছে। তো ফগটা বেসিক্যালি আমার বড় ভাই গিফট করছে, তো সেটার জন্যই আসলে যাওয়া। ফগটা কিনবো, আর ফগটা কিনবো বেসিক্যালি মিরপুর 60 ফিটে বাইক গিয়ার প্রিন্স ভাইয়ের দোকান থেকে ইনশাল্লাহ। ওইখানে অফার চলতেছে L9X। তো দেখা যাক কি হয়। তো আজকের কাজগুলো হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে মিরপুর যাওয়া, ফগ কিনতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে যে ওইটা ইনস্টল করতে হবে বাইকার সেট কোয়ার্টার থেকে। আর থার্ড কাজ মেবি টুকটাক কিছু কাজ করাতে হবে, যেহেতু সামনে একটা ব্লগ আসবে। আর আপনারা যখন এই ব্লগ দেখতেছেন হয়তো তখন আমি হয়তো সাজেকের মানে পাহাড়ের রানী সাজেকে মেঘেদের সাথে খেলা করতেছি, এরকম টাইমে থাকবো হয়তো মেবি। কারণ আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন রাত থাকবে, আর আমি তখন থাকবো সাজেক। আর কি কি কাহিনী হয় রাস্তায় তো বলা যায় না, কারণ রাস্তাঘাটের সিকোয়েন্স কেউ বলতে পারে না, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানে। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছুই ভালো। আর এদিক দিয়ে যাচ্ছি কারণ আরেকটা ফ্রেন্ডের মোবিল কিনতে হবে, লিকুমলি কোথার থেকে পাওয়া যায় না পাই তার না ঠিক। মিরপুর যাচ্ছি, তাও সিউরিটি নেই, যদি না পাইলাম তো নিয়ে যাওয়াটাই বেটার। তো এই জন্য আর কি রোড দিয়ে ঢুকা। বেসিক্যালি যাব হচ্ছে ধীরাশ্রম রোডটা দিয়ে। আর ওই রোড তো আপনারা সবাই দেখছেন, আমার প্রায় 20টা ব্লগই ওই রোড আছে মেবি। তো ওই রোডটা আর দেখাবো না, একবারে ঢাকা ঢোকার পরে আবার আপনাদের সাথে কথা হবে। এখন আর কথা হবে না, কারণ এক জিনিস বারবার দেখলে আপনারা বোরিং হয়ে যান। কারণ আমি যদি ভিউয়ার থাকতাম, আপনারা যদি ইউটিউবিং করতেন, তাহলে হয়তো আমারও বোরিং লাগতো। তাই আর কি এই একই রোড বারবার দেখাবো না, একবারে নিউ কোনো রোড বা নতুন কোনো কিছু দেখলে হয়তো আবার দেখাবো। মনে করেন জীবন যৌবন সব গেল, মানে এত খারাপ অবস্থায় লাস্টের টুক মানে বলার মতো না। আর এখন উঠছিও হলো গিয়ে মেন রোডে। মেন রোডে তো ধুলাবালি তো আর এটা বলতে হয় না, নর্মাল জিনিস। যে একটা গরম রাত্রেবেলা, যে একটা শীত পড়ে দিনের বেলা, সেরকম একটা গরম পড়ে, মানে বাইক চালায়া ফাপড়ের মতো লাগতেছে, এত গরম। আর রোডের মধ্যে তো ধুলাবালি আছেই, আর মানুষের চলাচলের কোনো স্টেশন নাই, এই নাই। মানে আল্লাহর নাম নিয়ে খালি চলতেছে, আল্লাহ ভরসা। দেখা যাক আল্লাহ যাতে কোনো রকম সমস্যা ছাড়াই সহি সালামত বাসায় আনতে পারে, এই দোয়াই করতেছি, আল্লাহর উপরে আশা রাখতেছি। কারণ রাস্তার অবস্থা যেরকম ভালো না, সেরকমই মানুষের চলাচলও ঠিক নেই। এই দিক থেকে একজন ঢুকায়, এই দিক থেকে একজন ঢুকায়, এই অবস্থা সে অবস্থা, খুবই খারাপ অবস্থা। রাস্তার অবস্থা খুবই খারাপ। ঢাকা এখনো ঢুকতেই পারলাম না, মাত্র টঙ্গী স্টেশন রোড পার হইতেছি, তাই অবস্থা। আর যেতে হবে মিরপুর, আজকে খবর আছে। জসিমউদ্দিন রোড, বাইকের তেল ভরতে হবে। এয়ারপোর্টের পাশে যেই তেলের পাম্পটা আছে সেটা থেকে তেল ভরবো। কিন্তু আগেও ঢাকা আসছে, এতটা বিরক্ত লাগেনি, মানে আজকে এতটা বিরক্ত লাগতেছে, মানে অসহ্য রকম লাগতেছে বাইক চালাইতে। আগে ঢাকা এসে ক্লাসও করছি, ক্লাস করে আবার বাসা হয়ে গেছি, কিন্তু এতটা বিরক্ত লাগে না কোনো সময়। কিন্তু আজকে একটু বেশি মনে হইতেছে, অসহ্য লাগতেছে, বাইক চালাতে ভালোই লাগতেছে না। প্লাস কীরকম জানি লাগতেছে, নতুন ফগ কিনতে যেতেছি খুশিতে, বাইক চালাবো না, মানে বিরক্ত বিরক্ত একটা ভাব লাগতেছে। গাজীপুর থেকে আসলে ভাই মানে কি যে একটা অবস্থা, যারা গাজীপুর থেকে আসে তারাই একমাত্র বুঝতে পারে যে আসলে কি একটা প্যারা যে যায়।
ঢাকা শহরের ভিতর ঠিক আছে, পারফেক্ট রাস্তা, কিন্তু ঢাকা ঢুকতে ঢুকতে যে একটা অবস্থা হয়ে যায়, মানে এটা বলার মতো না। 20 মিনিট লাগছে তেলটা ভরতে, এখন বেজে গেছে 12টা 15। পাক্কা 20 মিনিট দাঁড়ায় থাকা মাত্র 500 টাকা তেল ভরতে পারছি। তো কিছু করার নাই, কারণ শনিবার হওয়া সত্ত্বেও আজকে প্রচুর গাড়ি রাস্তায়। সবাই হয়তো বেরোইছে, শনিবার দিন ফাঁকা থাকবে তাই, যেটা আমরা মনে করে বেরোইছি। আর রাস্তা আজকে বাইক চালাইতে কেন জানি একটু অন্যরকম লাগতেছে, জানি না। অনেক দিন ধরে ঢাকা শহরে বাইক চালাই না দেখে তাই না কি জানি না, কারণ বাইক তো রেগুলারই চালাই, কিন্তু এরকম আনইজি ফিল কোনো সময় হয় নাই ঢাকার রোডে। আজকেই প্রথম এরকম মনে হচ্ছে যে না কিরকম জানি নতুন নতুন বাইক চালাইতেছি। আর ঢাকার ওয়েদারটাও খুবই গরম, আমাদের দিকেও ছিল, কিন্তু একটাই ভালো, রাস্তা ভালো, তাই বাইকটা চালায় মজা পাওয়া যাইতেছে। কিন্তু আমাদের দিক থেকে ঢাকা ঢোকার সময় তো আসলে কি বলবো, কিছুই বলার নাই, একবারে খারাপ অবস্থা। এখন মহাখালী যাচ্ছি, আমার এক মামার অফিস, নিলয় টাটা হেডকোয়ার্টার বলতে গেলে মহাখালীতে। তো মামার সাথে দেখা করব। আর একটা ভাই আছে শিমুলতলি, রাহাত ভাই, ভাইয়া ফোন দিছে, ব্যাক করতে পারি নাই, ওইখানে যাইয়া তারপরে ভাইয়ার সাথে কথা বলবো। ভাইয়া মিরপুর 60 ফিটের দিকে থাকে, তো আজকে দেখা করবো ইনশাল্লাহ। আর রোডে একটু আগে বিশ্ব রোডের এখানে মেবি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে, রাইডারে তেমন কিছু হয় নাই, হয়তো অল্পর উপর দিয়ে গেছে আল্লাহর রহমতে। তো আল্লাহর কাছে একটাই দোয়া, সবাইকে সহি সালামতে বাসায় পৌঁছায় দিয়েন। আর রোডের অবস্থা দেখে শুনে বাইক চালাতে হবে অবশ্যই, কারণ কোন সময় কি হয় কিচ্ছু বলা যায় না, আনপ্রেডিক্টেবল, সব কিছু আনপ্রেডিক্টেবল। কিচ্ছা কাহিনীর পরে কিন্তু তেল নেওয়ার পর থেকে, মানে এয়ারপোর্টের পার হওয়ার পর থেকে এখন পর্যন্ত খুবই কনফিডেন্টলি রাইড করতে পারছি, যা এতক্ষণ পারি নাই, এখন পারছি। তো মামার সাথে দেখা করব, বেশিক্ষণের কাজ না, দেখা করে পরে মিরপুর উদ্দেশ্যে রওনা দিব। তো এখন মামার সাথে দেখা করি, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। পুরো এই সাইডটায় আমি এই প্রথম আসছি, তাই এরকম একটা কিছু চিনিও না, এদিকে একবারে নতুন লাগতেছে, তাই আপনাদের কোনো ডিটেলস আমি দিতে পারতেছি না। লন লন ওই ইয়াতে যাই, চলেন ওই সাদাবার সামনে আরেকটা ফ্রেন্ড আছে, এই যে যান, আপনি যান আগে। আপনি মিয়া খারাপ লোক মিয়া, ছবি টবি তুলেন না এই জায়গায় দাঁড়ায় মেয়েদের। তো অবশেষে ওয়ান মোটরস থেকে ফগ লাগাইছি, তো ওই জায়গায় ব্লক করি নাই, কারণ এত গ্যাঞ্জামের ভিতরে ব্লক করে কিছু বলা যায় না। সব মিলায় কস্টিং পড়ছে এটা লাগানো, তারপরে এলেঙ্গি বা যা যা লাগে সব সহ খরচ পড়ছে 4000 টাকা। 6 মাসের ওয়ারেন্টি সহ রিলে প্লাস হইলো ফগের, আর ফগ লাগাইছি L6X। একটু রাত হোক, তারপরে আপনাদেরকে এটা রিভিউ দেবো ইনশাল্লাহ, কারণ এখন দিনের বেলা বোঝা যাবে না লাইট। আর একটু ফ্রিজে নেই, মানে খুবই রাশ আওয়ার তো এখন। আর এটা হচ্ছে আইডিবি ভবন, সাইড দিয়ে যাচ্ছি, সাইড দিয়ে বেরোর পর আমি চলে যাবো, আর রাহাত ভাই বাসা চলে যাবে। রাহাত ভাই ঢাকা থাকে, আর ভাইয়া সারাটা দিন আমাকে আজকে টাইম দিল, ভাইয়াকে ধন্যবাদ। জি ভাই,
11টার সময় আসছি, এখন বাজে 5:18, রাত্র হয়ে গেছে। আর যেহেতু সামনে মেবি 16ই ডিসেম্বর আসতেছে, এই জন্যই কিনা যায় না, বা ঢাকা মনে হয় অলওয়েজ এরকম লাইটিং করা থাকে, এই জন্য এত সুন্দর লাগতেছে। আর রাতের ঢাকা তো অলওয়েজই জোস, কারণ আমি এর আগে আমার একটা ভিডিওতে বলছি, মাও যেদিন গেছিলাম সেদিন ঢাকার আসলে কোনো তুলনা হয় না, কিন্তু জ্যামের কারণে, রাস্তা খারাপ হওয়ার কারণে ঢাকা আসতে এত ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, অ্যাক্সেসরিজ কিনতে তো আসতেই হবে। ট্যুরের আগে তো ঢাকা আসা মাস্ট, নাহলে এগুলা পাবো কই। আর এখন যেতে হবে বাইকার সেট কোয়ার্টার, ওইখানে আমার আরো 2টা বন্ধু আছে, ওরা বাইকের কাজ করাচ্ছে। আর এদিক দিয়ে মেবি একটা ইউলুপ হবে আবার, হ্যাঁ দরকার আছে, কারণ এতটুকু রাস্তার মধ্যে কোনো ইউলুপ নেই, সেই বনানী এখান থেকে টার্ন করতে হয়, তো এখানে একটা ইউলুপ করা আসলে খুবই জরুরি। ইউলুপের কাজও চলতেছে। সকালবেলা থেকে বের হয়ে বাসার পথে ঢুকছি, মানে এই রোডে ঢুকলেই শান্তি লাগা শুরু হয়। আর আজকে ভালোই ঠান্ডা পড়ছে বলা যায়, গাজীপুর সাইডে যে ঠান্ডা পড়ছে এটাই তার প্রমাণ বলতে গেলে। মানে ঢাকার থেকে মনে হয় ওভেন থেকে বাইরে সরাসরি ফ্রিজে ঢুকাই দিছে। আর ফগের ব্যাপারে বলতে গেলে একটু পরে বলতেছি, ওয়েট একটু পরে বলতেছি, দাঁড়ান। এই যে কুকুর আর আমার রাশি সবই এক, মানে আজকে দিনে বিদে কমসে কম 3-4 বার কুকুর আমার সামনে আসছে। আল্লাহ জানে ট্যুরে কি হয় না হয়, দোয়া করবেন যাতে সহি সালামতে ফেরত আসতে পারি কোনো রকম সমস্যা ছাড়াই। দাঁড়ান একটু দাঁড়ান, আপনাদের জন্য ফগের লাইটের ব্যবস্থা করতেছি, একটু জাস্ট একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বুঝবেন লাইটটা বুঝবেন। এটা কিন্তু এখন স্টক লাইট, মানে সিওইটি লাইট, স্টক না সিওইটি দিয়ে চালাচ্ছি। একটু পরেই ফগটা মারবো। এই যে রেডি, 1 2 3, এই যে ফগটা মেবি একটু কাছে পড়ে রয়েছে, এটা একটু দূরে করতে হবে, কালকে বা আজকে এটা একটু মডিফাই করতে হবে, মডিফাই করে একটু দূরে লাগাতে হবে, নাইলে বেশি দূরে যায় না, কাছে পড়ে রয়েছে। ফগটা একটু দূরে করতে হবে, মানে ফারে দিতে হবে, কিন্তু তারপরও খারাপ না, সব দেখা যাচ্ছে সাইড দিয়া, আমি সব দেখতে পাচ্ছি, রাইডের রাস্তার পুরো সাইডটাই আমি দেখতে পাচ্ছি। আসলে এটাই দরকার ছিল মেবি আমার জন্য, কারণ সাইড দিয়েই তো মেন, আর কাছাকাছি তো এমনিও দেখা যায় সাইড দিয়ে কুকুর থাকে, মানুষজন থাকে, দেখা যায় না। তো এটা আমার মতে পারফেক্ট, কিন্তু আরেকটু উপর উঠলে মেবি ভালো হইতো। এখন ওরা করে দিছে, দেখি শাহিন ভাই আছে, শাহিন ভাই কি বলে, আরো লোকজন দেখুক, দেখে কি বলে। তো আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ অল।